আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো লাউ গাছে একটা গুরুত্বপূর্ণ স্প্রে সম্পর্কে আপনাদেরকে জানাবো। লাউ গাছে অনেক সময় দেখা যায় অনেক প্রকার পোকা হয়, যেসব পোকার জন্য লাউ গাছের ফলন কমে যায়, পাতা নষ্ট করে ফেলে বা লাউর যেসব জালি হয় সেগুলো নষ্ট করে ফেলে। তো আজকে আমরা ইনশাআল্লাহ একদম বিনা খরচে, কোনো খরচ ছাড়া সম্পূর্ণভাবে একটা ওষুধ তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা নিম গাছের পাতা ছিঁড়ে নিচ্ছি। নিম গাছের পাতা দিয়ে আমরা একটা লিকুইড তরল তৈরি করব, পাটায় পুঁতে বেটে তারপরে এটা বানাবো আর কি। তো এটা দিয়ে আমরা আগেও বেশ কয়েকবার দিছি, খুব উপকার পাইছি আমরা। আর এটার কার্যকর ক্ষমতাও অনেক। নিমের পাতা আপনি চাইলে ধানের গোলার ভিতর বা বিভিন্ন বীজের ভিতরে দিতে পারেন, তাহলে ওইগুলো পোকা লাগবে না। তো আমরা এটা সুন্দর করে বেটে নেব। আপনারা চাইলে স্প্রেটা সিম গাছ, বেগুন গাছ, ধুন্দল গাছ সহ বিভিন্ন শাক সবজি গাছ যেসবে আর কি পোকা লাগে বা কীট পতঙ্গ আক্রমণ করে সেই সব জায়গায় আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ আর পোকা লাগবে না। নিম পাতার একটি বিশেষ গুণ আছে, এটা দিলে এটা স্প্রে করলে কীট পতঙ্গ বা কোনো পোকামাকড় লাগে না। তো আমরা আজকে সেটা দেব। তো দেখতে দেখতে বাটা হয়ে গেছে প্রায়। আপনারা চাইলে নিমের পাতাটা ব্লেন্ডার করতে পারেন বা অন্য কোনো উপায় বের করে সেইভাবে এটা করতে পারেন। আর লাউ গাছে যেই পোকাটা আর কি সবচেয়ে বেশি আক্রমণ করে, মাছির মতো দেখা যায় আর কি, ওইগুলোই যে কোনো লাউ, বড় লাউ, ছোট লাউ জালি কোনোগুলোই হতে দেয় না, অনেক সমস্যার হয়। ওইগুলো ছোট থাকতেই ওরা ফুটো করে দিলে আর ওইগুলো নষ্ট হয়ে যায়। তো এই জন্য আজকে আমরা আমাদের বাড়ি লাউ গাছ লাগাইছিলাম দুটো, সেই লাউ গাছ দুটো বড় হয়েছে অনেক, সেইখানে আমরা দেব আজকে। তো ভালোভাবে বাইটে এখন সেকে নেব, সেকে একদম করে ফেলবো, স্প্রে মেশিন দিব। তো এই জন্য পুরোটুক সুন্দর করে সাইকে নেওয়া লাগবে, আর নাহলে স্প্রে মেশিনের পাইপ তো অনেক চিকনতে বেঁধে যাবে। তো সেই জন্য আমরা ভালো করে সাইকে নিলাম। সাইকে নিয়ে এখন বোতলে ভরে স্প্রেটা দেবো ইনশাল্লাহ। আপনাদের যদি এরকম কৃষি বিষয়ক বা কোনো প্রাণী সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আর আমরা আরো বেশ কিছু লাউ গাছ লাগাবো ইনশাআল্লাহ। এটা যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক ভাবেই করছি আমরা, এতে আমাদের এক্সট্রা 1 টাকাও খরচ হয় নাই। অনেকে আছে অনেক প্রকার ওষুধ দেয়, বিভিন্ন প্রকার ওষুধপাতি দেয়, তো আমরা ওইভাবে করি নাই, সেগুলো অনেক খরচও পড়ে। আর গাছে বেশ ভালোই জালি আসতেছে। এই নিম পাতার রস দিলে পোকামাকড় আক্রমণ করবে না। এটার মাধ্যমে দেখেন, এই যে এই লাউটাকে দেখাই, এই যে একটু ফুটো করে দিয়েছে, একদম এই যে কষ বের হয়ে গেছে। এরকম কষ বের হলে এগুলো নষ্ট হয়ে যায় আর কি, থাকে না। তো আমরা পুরো লাউ গাছে প্রত্যেকটা পাতায় পাতায় স্প্রেটা করে দেবো। আর আমরা শুধু লাউ গাছেই দিই না, লাউ গাছে দিছি, সাইডে বেগুন গাছ ছিল, সিম গাছ, আরো বিভিন্ন মরিচ গাছ সহ অন্যান্য গাছে, সব গাছে দিয়ে দিছি। আর আমাদের লাউ গাছ এমনি দেখছেন অন্যান্য পাতা সবকিছু খুব ফ্রেশই আছে, তেমন একটা পোকায় আক্রমণ করি নাই, কারণ আমরা অনেক আগে থেকে স্প্রেটা দিয়ে থাকি। আর তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের খামারে বরকত দান করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।